আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রানুর দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে বরবটি শিম আর ঝিঙা নিরামিষ রান্না করব। কারণ আমার মেয়ে অয়ন সে চুলকানির জন্য চিংড়ি মাছ খায় না, যদিও চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করতেছি সেটা আমরা মাছেরই খাবো মনে হয়। আমার মেয়েটা তেমন খাবে না, তো একেবারে ছেলে আবার কোনো মাছ ছাড়া খেতে চায় না কোনো কিছু, ছেলের জন্য একটু হইলেও মাছ দিতে হবে। দুইটা তরকারি একসাথে রান্না করে ফেলতেছি। একটু জিরা দিই, ধনিয়া জিরা একটু দিলে একটা স্মেল আসে। এটাতে আবার ডিম দিব, ডিম দিলে ভালো লাগে না। আমি আমরা কাটছি পেয়ালা গোল্লা, কক্সবাজার পেয়ালা গোল্লা নরসিংদীর আমরা। মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, হন কারণে ভালোবাসার দাম নদিলা। পারছম কে তুই একা গা চিটাইয়া গান গাইলাম, মধু হই হই। গানগুলি খুব ভালো লাগে, চিটাইয়া গানগুলো আমার খুব প্রিয়, প্রায় সুযোগ পেলে পেলে একটু একটু গাই। কাজের ফাঁকে তো একটু গান গাইতে ভালো লাগে আমার। একসময় গান গাইতাম, কিন্তু সেই স্কুল জীবনে কত প্রোগ্রাম করছি, সেই স্কুল লাইফে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, কারা রইলৌ হোকাপাট, কারা রইলৌ হোকাপাট, কত কত গান আমাদের দল বেঁধে, তারপরে একক অনেক 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 অনুষ্ঠান করছি। সেগুলো সব স্মৃতি স্মৃতি হয়ে রয়ে গেছে। ভালো লাগে মাঝে মাঝে মনে করতে। জীবন বহমান, জীবনের গতিতে চলবে। ও আল্লাহ, কুকুরের কি অবস্থা! জীবন তো চলবেই জীবনের মতো, তারপরেই সুখ দুঃখ হাসি কান্না নিয়ে আমাদের জীবন। সেই জীবনে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। জীবনটা হইল যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধক্ষেত্রে যারা জয়ী হইতে পারে তারাই সফল, যারা একটু পিছপা ফেলে তারাই কিন্তু সফল হতে পারে না। তবে প্রত্যেকটা নরনারীর উচিত যুদ্ধ করে টিকে যাওয়া। কারণ ধৈর্য, স্যাক্রিফাইস, সংসার মানে ধৈর্য, স্যাক্রিফাইস, সেগুলো করতেই হবে। জীবনের ধৈর্য আর স্যাক্রিফাইস না থাকলে সংসারে সুখী হওয়া যায় না। এর ভিতর কথা আছে, কতগুলো আছে পুরুষত্ব সংসার, যেগুলো স্বামীগুলি একেবারেই ভালো হয় না, সেগুলোর সংসারে ধৈর্য ধরতে ধরতে মানুষের জীবন নষ্ট হয়ে যায়। তার চেয়ে ভালো ওই রকম পুরুষের কাছ থেকে নিজেকে সরাই নিয়ে নিজের মতো করে বাঁচা, আমি মনে করি। কে কেমন মনে করে জানি না, তবে আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বামী সংসার নিয়ে না রসগুলি করতে হবে না, স্বামী সংসার নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই যেন ভালো থাকে, সবার জীবন সুখী হোক, সুখ সমৃদ্ধি ভরে উঠুক, এই কামনা করে শেষ করছি।
আর এখানে আমরা আজকে রান্না করলাম ঝিঙা আর বরবটি শিম ভাজি। একটা বরুণা দে, বরুণা দিলে ডাকি দে, বরুণা মানেই সরা। সব দিয়ে ডেকে দেবো ওরা হয়ে যাবে আমাদের। নাকি আজকে তো দই করবো। ঝিঙার মধ্যে কি ডিম একটা ভেঙে দেই না চমকে, একটু ডিম নিয়ে তো নতুন রেসিপি করি। আমার মেয়েটা কি শুধু নিরামিষ খাবে, তাই একটু ঝিঙার মধ্যে একটা ডিম ভেঙে দিব। একটা ডিম আর এখানে বরবটি সিমটা হয়ে যাক। এই রাখি দিয়ে একটা পলিথিনে নুডলস টুডলসে দেওয়ার জন্য, অনেক সময় নুডলসে দেওয়ার জন্য একটাই পাই না, বরবটি শিম পাই না, এই জন্য অর্ধেক বরবটি শিম রান্না করছি আর অর্ধেকগুলি রেখে দিছে। এই বরবটি শিম ভাজিটা আমার আবার খুব প্রিয়, কিন্তু আমার সাহেবে তো এইসব ভাজি ভুজি খেতে চায় না, তাদের তরকারি হইলেই হয়। কিন্তু আমার তরকারির পাশাপাশি একটা ভাজি বা ভর্তা বা শাক হইলে বেশি ভালো লাগে। ডিমটা ভেঙে দিয়ে পেলাম। এটার মধ্যে একটা বরুণা দে, এটার মধ্যে একটা বরুণা দে, ওই চলছে দণ্ড হয়ে গেলে গা এত কোনো আগে আগো চলদি ফেলাই গই, তুই গিন গুচ্ছাই গাছাই ফেলা। হাতে সুইচ দিয়ে ফেলা, কারেন্ট জায়গা। কালকে কারেন্ট চলে গেছিল, এই ডিম দিয়ে রান্না করলাম ঝিঙা তরকারি। ভালো থাকবেন সবাই। ও আরেকটা কথা, যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আশা করি সবাই আমাকে সাহায্য সহযোগিতা করবেন, আমিও সবার পাশে থাকবো এই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।